हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तुम्हारा सबाई केमन आछो? निश्चय भालो आछो, आमिओ भालो आछि। आबार एक नतून झकझके तकतके फ्रेश ब्लग निये तोमादेर सामने हाजिर हये गेछि। तबे आजकेर ब्लगटा आमि ब्रेकफास्ट दिएई शुरू करेछि। आजकेर ब्रेकफास्टटा करेछिलाम लुचि आर आलू सरि डिमेर डिम कषा। तो तारपर मिष्टिओ छिलो, मिष्टिटा परे आमि ऐड करेछि, तो आमि सेटा भिडियो करते पारिनि। जाई होक तारपरे खाওয়া দাওয়া कमप्लीट करलाम, कारण आजके सानडे। तारपरे सानडे तार थेके बड़ो कथा आजके जगन्नाथेर रथयात्रा। तो सबाइके रथयात्रार शुभेच्छा জানাই। তো যাই হোক, তারপরে অর্ণবও রবিবার বাড়িতে থাকলে মানে একটুখানি স্পেশাল কিছু হয়। তো অর্ণব আজকে বাড়িতেও আছে, আজকে রথযাত্রা। আর কোনোদিনই ও মানে রথের দিন ও থাকতে পারে না, ও অফিসেই থাকে। তো মেয়েকে রথে নিয়ে যেতেও পারে না। তো আজকেও বললো যে একটু ইলিশ মাছ নিয়ে আসি। আর আমরা এই বর্ষাতে প্রথমে ইলিশ মাছ খেলাম। তো ইলিশ মাছ এনেছিল, পুঁটি মাছ এনেছিল, আর বড় মাছও এনেছিল, কাতলা মাছ। তো আমি ভাবলাম যে আজকে পুঁটি মাছটা ইলিশ মাছটা রান্না করব। তার জন্য ইলিশ মাছটা আমি সর্ষে ইলিশ করে রান্না করলাম, দেখলেন পুরো ডান। তারপরে দেখো পুঁটি মাছটা ও বলেছিল যে ওর মা খুব সুন্দর ভাপা করে। তো আমিও শিখেছি ভাপাটা করতে, কিন্তু ও বলছে ভাপা খাবো, কিন্তু ভাপাটা করতে পারলাম না, কারণ মাছটা আমার একটু দেরিতে ছাড়ানোর জন্য মাছটা কেমন একটু হয়ে গেছিলো। তার জন্য আমি ভাবলাম না, একটু মাছটাকে না হালকা করে ভাজলে ভালো লাগবে না। তো আমি ওটাকে একটু হালকা করে ভেজে তারপরে একটুখানি পোস্ত, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে আর লাস্টে একটু লেবুর রস দেবো, কারণ অর্ণব একটু টক টক খেতে চাইছে। তো আমি ভাবলাম যে এই ঝালেই আমি একটুখানি লেবু দেবো, কারণ পেঁয়াজ রসুন কিছুই তো দিইনি, মানে দিচ্ছি না, তাই ওতে লেবু দেওয়াই যায়। তো লাস্টে আমি একদম মানে মাখা মাখা করবো, আর লাস্টে একটু লেবুর রস দেবো। এরকমভাবে খাবে, দেখবে অনেকটা খুব সুন্দর লাগে। জানি না তোমরা কেমন করো, তো তোমরা কেমন করে খাও প্লিজ কমেন্টস করে জানিও, আর আমারটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টস করো। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করলাম। ডিমের কষাটা অনেকটাই করছিলাম সকালবেলায়, তো সেটাও আমাদের দুপুরবেলায় হয়ে যাবে। ডাল করেছি, তো আমরা অলমোস্ট সব কিছু ডান। তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। এই দেখো সমস্ত কিছু, মাছের তেল, এই দেখো অর্ণবকে খেতেও দিয়ে দিয়েছি। অর্ণবের থালা সাজিয়েছি, আর অর্ণবকে এভাবে খেতে দিলে না অর্ণব খুব খুশি হয়। তো যাই হোক, আর হাজবেন্ড খুশি হলে আমারও খুশি। তো যাই হোক, মেয়েকে একটু তাড়াতাড়ি আগে খাইয়ে দিয়েছি, কারণ ও খেতে অনেক লেট করে। তো ওকে খাইয়ে দাইয়ে ও বেবিকে নিয়ে বসে আছে, ওটা ওর বেবি। তারপরে এই যে আমি জিজ্ঞেস করছি, দেখো কেমন হয়েছে। কি হলো? ইলিশ মাছ, পুঁটি মাছ, ডিম, কত কিছু আজ রান্না হচ্ছে, তাই না? সানডে স্পেশাল। আজকে আবার কি রথযাত্রা। আজকে সবাইকে রথযাত্রার শুভেচ্ছাও দেওয়া হয়নি। কান্না করছে তাই? তো এই পুতুলটা বৌদি দিয়েছিল। তো বৌদিকে আমি বৌদি বলি বলে ও বৌদি বলে, তাই ও বৌদির জিনিস সব কিছু ওর কাছে স্পেশাল। তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়েছিলাম। তারপরে চলে গেলাম একটুখানি শপিং করতে, কারণ অনেক দিন শপিং করিনি। আর হাইল্যান্ড পার্কের সপ্তাহে সপ্তাহে যেতাম। হাইল্যান্ড পার্কটা বন্ধ হয়ে যাওয়ার পরে, বিগ বাজারটা বন্ধ হয়ে যাওয়ার পরে না কেনাকাটাটা অনেকটা কমে গেছে, আর যাওয়াই হয় না বলতে গেলে। তো ভাবলাম যে সামনে আমাদের একটা ট্যাগর পার্কে তো খুব সুন্দর, মানে খুব বড় একটা দোকান হয়েছে। মানে হঠাৎ করে তুমি হাতের সামনে, অত দূরের না, মানে গড়িয়াহাট যেতে অনেকটা দূর যাওয়ার থেকে এখানেই আমি সমস্ত কিছু নিই। উডেন তাঁত বলে এখানে সমস্ত কিছু জিনিস পাওয়া যায়। তাঁতের শাড়ি, তারপরে সিল্কের শাড়ি, হ্যান্ডলুম, মানে বিভিন্ন রকমের, মানে যত রকমের শাড়ি আছে সমস্ত রকমের শাড়ি পাওয়া যায়। কুর্তি, লেগিংস, তারপরে হচ্ছে গাউন, প্লাজো, কুর্তা, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। আর অনেক মানে কম রেটে পাওয়া যায়। ওরা অনলাইনেও ওদের মানে সমস্ত কিছু প্রোডাক্ট বিক্রি হয়। তো যাই হোক, ওদের মানে অনেক কম বলেই আমি ওখানে যাই। আর দেখো আমি ওই শাড়ি দুটো নিয়েছি, কেমন হয়েছে দেখো। আমি তারপরে ওখানে একটুখানি ভাবলাম যে ভিডিও করি। তো তারপরে ভিডিও করে তোমাদের দেখালাম। তোমরা যদি কেউ পাশাপাশি থেকে থাকো ট্যাগর পার্কের সামনাসামনি, তোমরা কিন্তু এই দোকানে যেতে পারো। খুব সুন্দর, খুব ভালো কালেকশন আছে, খুব ভালো, আর ওদের ব্যবহারও খুব ভালো। তো যাই হোক, আমি এই দেখো আমি শাড়ি দুটো নিয়েছি, আর দুটো মানে কুর্তি নিয়েছি। আমার খুব পছন্দ হয়েছে, খুব। আমি ওখানে মানে দেখেই নিয়েছি, খুব সুন্দর লাগছে, অর্ণবেরও খুব ভালো লাগছে। তো নিয়ে আসার পরে বাড়ি চলে আসলাম। তো বাড়ি এসে
এখানে একটু মাখনা একটুখানি মাখন দিয়ে ভাজা করলাম, ওই সন্ধ্যেবেলায় মেয়ে আর মেয়ের বাবা খাবে বলে। তারপরে অর্ণব বলল যে একটুখানি পাঁপড়, আজকে তো রথ, পাঁপড় খেতে হয়, তো একটুখানি পাঁপড় ভাজো আর আমি ঘুগনি দোকান থেকে নিয়ে আসবো। কিন্তু মানে কি বলবো বন্ধুরা, ঘুগনি দোকানটাই বসেনি। একটা ঘুগনি দোকান এখানে ট্যাগর পার্কের কাছে বসে, খুব সুন্দর ঘুগনি করে, মানে বাড়ির ঘুগনির থেকেও খুবই ভালো লাগে। তো সেই ঘুগনি দোকান আজকে বসে নাকি মেলায় গেছে। তো যাই হোক, আমি অনেকগুলো পাঁপড় ভেজে নিলাম, কারণ সবাই এখানে দাদা বৌদি দৌদি আরও অনেকে আছে, সবাই আসবে, তো ওদের হাতে হাতে দেবো। বাচ্চাগুলো আছে, একটু মিষ্টি পাঁপড় একটু কোল্ড ড্রিঙ্ক সবাইকে দেবো বলে এগুলো ভেজে নিলাম। তারপরে ওগুলোকে একটুখানি চিকচিকার মধ্যে বেঁধে রাখলাম। তারপর অর্ণব আর মেয়ে করে রথ সাজাচ্ছে। অর্ণব কোনো দিনই জানো তো, অর্ণব কোনো দিনই থাকতে পারে না রথে, ও খুব মিস করে। তো এই বছর ওর মেয়েকে রথ মানে রবিবার পড়েছে, ও খুব আনন্দ, ও রথ সকাল থেকে রথ নিয়ে এসছে, তার আগের দিন রথ নিয়ে এসছে। তারপরে ও তো রথ টেনে টেনে মেয়ে তো কী অবস্থা করলো মানে বলার নেই। তারপরে ওর বাবা সেই বিকেল থেকে সাজাতে আরম্ভ করছে, যে মেয়েকে খুব সুন্দরভাবে মানে নিয়ে রথে নিয়ে মানে রথ তৈরি করে নিয়ে যাবে। তো মেয়েকে দেখো একটা লাল সাদা একটা পোশাক পরিয়েছি। এই পোশাকটা মানে জানো তো, এই পোশাকটা মানে ওর অন্নপ্রাশন যখন হয় তখনের, তো সেই মানে ড্রেস এখন হয়েছে কি বলবো, ও এত রোগা, কোনোটা ছোট হয়ে যাচ্ছে কোনোটা বড় হয়ে যাচ্ছে। আর দেখো কি সুন্দর লাগছে ওকে, পুরো পুতুল পুতুল লাগছে। আর রাস্তা দিয়ে এত গাড়ি ঘোড়া যাচ্ছে বন্ধুরা, কি বলবো, যে ও তো ছোট বেবি, তো ও এধার ওধার হয়ে যাচ্ছে। আমাকে তো মানে এধার একবার এদিকে আসতে হচ্ছে, ওদিকে মানে আমি ভিডিও করবো না মেয়েকে সামলাবো, মানে আমিও অস্থির হয়ে যাচ্ছি। আমিও সেজে গুজে বেরিয়ে গেছি। তারপরে ও বলছে, আমি বলছিলাম যে বৌদি আর মানে ওর দাদা মানে প্রিন্স দাদা যদি আসুক একসঙ্গে সবাই মিলে টানবে না, ওর আর ধৈর্য হচ্ছে না। বলছে, তো আমার বাবা বলছে ঠিক আছে, ও আর দাঁড়াবে না, ও বেরিয়ে গেছে না, চলো আমরা একটুখানি ঘুরে আসি, তারপরে ওদের সঙ্গে আবার যাব। তো এই দেখো রাস্তায় রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি। ওই যে দেখো আমিও সেজে গুজে বেরিয়ে পড়েছি। এটা ওর দাদা, ওটা ওর দিদি। তো ওই দিদি আর দাদার সঙ্গে সবসময় খেলে। ওর মানে ওর বয়সী কোনো বাচ্চা নেই বলে ও ওই দিদি দাদার সঙ্গেই খেলে। আর ওই দিদি দাদা প্রচণ্ড পরিমাণে ওকে ভালোবাসে, তো ও সবসময় ওদের সঙ্গে থাকে। তো ওর বড়দাও আছে, ওর বড়দাও ওকে খুব ভালোবাসে। তো আমাদের এখানে সবাই, ও তো সবার থেকে ছোট, তো এখানে সবাই ওকে ভালোবাসে, কোলে কোলে সবাই রাখে, খুবই ভালোবাসে। তো ও দিদিকে বলছে আমাকে দে আমাকে দে, ও খুব মানে ও নিজে টানবে, তো দিদিকেও দেবে কিন্তু ও আগে ধরবে এরকম। তারপর টেনে নিয়ে যাচ্ছে আর ওর বাবা ভিডিও করছে। ওর বাবা কিন্তু খুব খুশি হয়েছে, কারণ মেয়ের না মেয়ে যদি কিছু করে ওর বাবা খুব খুশি হয়। মেয়ে আগে নাচ করতে গেছিলো সায়েন্স সিটি, ওতেও খুব খুশি হয়েছিল। মানে আসল কথা, বাবা এরকম তো ফিলিংসটা হওয়াই দরকার। তো ওর ফিলিংসটা এরকম, মানে মেয়ের কিছু করলে যেন ওর খুব মানে হয়ে যায়। তো যাই হোক, তারপরে এই দেখো বৌদি দাদা পিসিমণি সবাই বেরিয়ে পড়েছে রথ নিয়ে। ওদের রথটাও তো দাদা রথ, তো দাদার রথটা একটু বড়ই হয়, মানে ওর দাদা বড় তার জন্য রথটাও বড়, ও ছোটো তাই ও রথটাও ছোটো। তারপরে এই দেখো বৌদি আগের দিকে ওই যে ঘন্টা বাজি আসছে, আর দাদা ওই যে পেছনে হাঁটছে। আর এই যে আমার মেয়ে সব ও রথ টেনে টেনে আনছে, ওর দাদাও যে ওই সাথে আমার। তো ওরা একটু লেটে বেরালো, কারণ আমার বৌদির ছেলের হচ্ছে পরীক্ষা আছে, তার জন্য ওরা পড়াশোনা করেই বেরিয়েছে, তারপরের দিনই পরীক্ষা। তো সমস্ত কিছু তো অ্যাটেন্ড করতেই হবে। তো যাই হোক, তো এই যে এটা হচ্ছে ছোটকাদা, সে ও আমার মেয়ের কাছ থেকে রথটা নিয়ে একটুখানি টানছে। আর আমার মেয়ে তো কান্নাকাটি করছে, না দেবে না, সে কাউকেই রথটা দেবে না। তো আমি বলে যাচ্ছি কেন কেন তো আর ছোটকাদা লাগাচ্ছে। তারপরে দেখো রথ নিয়ে আমরা আমাদের শিব মন্দিরের কাছে সবাই এসে গেছি। এখানটা আলোও আছে, শিব মন্দিরও আছে। তো আমাদের বৌদি আমার মেয়ের রথটা আর তার ছেলের রথটা একসঙ্গে করছে, যে সবাই মিলে আমরা ওখানে পিক তুলবো, ভিডিও করব, তাই তো সবাই ওখানে হাজির হয়ে গেছে। তো আমরা ওখানে খুব অনেক করে পিক তুললাম, ভিডিও করলাম। তারপরে বাড়ি এসে আমি একটু রিলসও বানিয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আবার নতুন ভিডিও আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার এখানেই ব্লগটা শেষ করছি। টাটা।